আমি এখন রয়েছি যোধপুরের ক্লক টাওয়ারের আশপাশে। এই দাদার দোকানে এসছি ডিম টোস্ট খাবো বলে। তো আমাদের দেখে স্পেশাল খাতিরদারি করলেন, বললেন যে আপনারা আমাদের মেহমান, সুতরাং আমি খুব ভালো করে আপনাদের জন্য ডিম টোস্ট বানিয়ে দেবো। যদিও একটা ডিম টোস্ট 50 টাকা দাম, কিন্তু যাই হোক উনি খুব যত্ন সহকারে আমাদের জন্য ডিম টোস্ট বানালেন। খেলাম দিলাম, তারপরে একটু চাও খেলাম। খেয়ে এই বাজারটা দেখার খুব শখ ছিল বা ইচ্ছে ছিল, সেটাই দেখব। আর আমার বোন নীলিমাও কিছু কিনবে, কেনাকাটা করবে এখান থেকে। তো সেই কারণের জন্য এখান থেকে বাজারের দিকে গেলাম। চলো আমার সাথে। কাচের চুড়ি দেখলাম, কি দারুণ! এখানেও তাই। যোধপুরের এই মার্কেটটা না বিরাট বড়, অনেক কিছু আছে এখানে। তেমনি ধীরে সুস্থে ঘুরতে ঘুরতে এই মার্কেটটাই দেখছিলাম। তো প্রথমে দেখলাম বেশ সবজি নিয়ে বসেছে অনেকে, প্রচুর সবজি রয়েছে, চেনা পরিচিত সবজি বেশিরভাগ। তবে কিছু কিছু অচেনা সবজিও দেখলাম, মানে আমি দেখিনি, তোমরা হয়তো দেখেও থাকতে পারো। তো যাই হোক, যেমন ধরো এই বেগুনটা, ছোট্ট ছোট্ট বেগুন, কি সুন্দর দেখতে। তারপরে এই দেখো মোটা মোটা লঙ্কা। আর একটা জিনিস তোমাদের দেখো, হ্যাঁ টিন্ডে, এই দেখো এগুলো টিন্ডে বলে। হচ্ছে হারা মির্চ। একটা চুড়ির দোকানে হানা দিলাম, অজস্র চুড়ি আর হরেক কিসিমের চুড়ি। দেখে যা লোভ লাগছিল, মনে হচ্ছিল কি সবই কিনে নিই। তো এইখানে কিছু ঢালাও চুড়ি ফেলে রেখে দিয়েছে। আমার তো আবার সবুজের উপর একটু নজর, তাই সবুজ চুড়িগুলো দেখে একটা নিয়েই নিলাম। একটা কাপড়ের দোকান, অসাধারণ সব বাঁধনি প্রিন্ট প্রিন্ট সব রয়েছে, প্রচুর কাপড় এখানে রয়েছে। এই শশাগুলো দেখো, এইরকম আকৃতির শশা আমাদের বাজারে আমি দেখিনি। তো যাই হোক, এবার হাঁটতে হাঁটতে সামনের দিকে চলেছি। রাস্তার দুদিকে অনেক অসংখ্য দোকান। নীলিমা কিছু কেনাকাটা করবে, তো ওর জন্যেই ধীরে সুস্থে হাঁটতে হাঁটতে চলেছি দেখতে দেখতে। ও বলল যে একটু ব্যাগ কিনবে, তো ব্যাগের দোকানের সামনে এলাম। যেসব ব্যাগগুলো দেখলাম সেগুলো আমাদের ওখানেও দেখতে পাওয়া যায়। তো এইসব ব্যাগ পছন্দও হলো না। তারপর দেখলাম বেশ গয়নাগাটির দোকান, যদিও এগুলো নকল, কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। তারপরে আবার সামনে আর একটা বেশ সুন্দর ব্যাগের দোকান এলো, তো সেই ব্যাগগুলো দেখছিলাম। তারপরে এলো হরেক মালের দোকান। কি সুন্দর কিসমিসগুলো, এটা লম্বা এটা ছোট, একটা নিলাম। দেখুক, আমি খেতেই পারি, একটা খাবো তো খেতে। ওই যেমন দাদা, আমি যদি একটা এখান থেকে তুলেও নিই কিচ্ছু হবে না। এদিকটায় রয়েছে সব নামি দামি কোম্পানির জামা কাপড়ের দোকান। তো দেখতে বেশ ভালোই লাগছিল, আমি আর ভেতরে ঢুকিনি। তো যাই হোক, এরপর একটা বিরাট বড় মিষ্টির দোকান দেখলাম, জনতা সুইট হোম। তার ভেতরেও ঢুকলাম লোভ সামলাতে না পেরে। ওরে ভাই রে, কত রকমের যে মিষ্টি থরে থরে সাজানো, সে আর দেখে কি বলবো। খেতে খুব ইচ্ছা করছিল, তাই লোভ সামলাতে পারিনি, খেয়েওছি। তো এবার চলো তোমাদের বরং রাতের ক্লক টাওয়ারের সামনে নিয়ে যাই একটা দোকানে, যেখানে লস্যি হচ্ছে বিখ্যাত। ক্লক টাওয়ার, আর ক্লক টাওয়ারকে পুরো সামনে রেখে একদম ক্লক টাওয়ারের দিকে যদি তুমি পেছন ঘুরে যাও, তাহলে এখানে হচ্ছে মার্কেট, ওই যে সিদ্ধি কোর্ট মার্কেট, সর্দার মার্কেট সিদ্ধি কোর্ট, তার ঠিক পাশেই হচ্ছে এই দোকানটা। এর নাম আমি ঠিক মতন দেখাতে পারছি কিনা জানি না, তাও দেখে নাও। এই দেখো, এটাই হচ্ছে শ্রী মিশ্রিলাল হোটেল। আহা, এর লস্যি হচ্ছে লাজবাব লাজবাব। 50 টাকা করে এক গ্লাস, খাবে ভুলবে না। এই হলো বিখ্যাত লস্যি। এ লস্যির যা স্বাদ, সে আর বলার মতন না। মুখে দিলে মনতে হবে, বলতে হবে শুধু সাধু সাধু। এই হচ্ছে লস্যি, দেখো ये देखो, ये लस्सी, और ये जो पैकिंग হলো, আর আমি যেটা খেলাম। एक ग्लास पैक कर दीजिए। হ্যাঁ, উফ, সত্যি তার সাথে বড় মালাইটা দিয়ে দেয়,
এ যে কি লাগে খেতে ভাবা যায় না। মিষ্টিলালের লস্যির পুরো ভিডিও করতে পারিনি, কারণ লস্যিটা পেয়েই আমি আগে খেয়ে ফেলেছিলাম। পরে ভিডিওর কথা মনে পড়াতে ওই শেষ তলানিটুকু ছিল, সেইটুকুর ভিডিও দেখালাম তোমাদের। তো যাই হোক, এখন ওই লস্যি খেয়ে বিদায় নেব, তোমাদের কাছ থেকেও বিদায় নেব। তাহলে চলি, টাটা।